বথুয়া শাক ফ্যাটি লিভারের জন্য ভালো, সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বথুয়া শাক রান্না করব, খুবই উপকারী। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য বথুয়া শাকগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলি দেখতে এরকম, প্রচুর বালি থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়। আমার হাজব্যান্ড এগুলি ধুয়ে জল ঝরিয়ে এগুলি কেটে দেবে। জল থেকে তুলছে, জলটা ঝরিয়ে নিচ্ছে। জলটা ঝরিয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছে। দা দিয়েও কাটা যায়, ছুরি দিয়ে কেটে দিচ্ছে। খুব সরু সরু করে কাটছে, তাড়াতাড়ি মজে যাবে। শাকগুলি কাটা হয়ে গেছে। বেগুন এভাবে কেটেছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নিচ্ছি, তেলের গন্ধ করবে, কাঁচা তেলের গন্ধ হয়। তেল গরম করে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে বেগুনগুলি ভাজা করব। অল্প তেল বলে বুঝাই যাবে না, সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম বেগুনগুলি ভাজা হওয়ার জন্য। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এগুলি এখান থেকে তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলের ধোঁয়া ওঠার আগেই আলুগুলি দিয়ে দিলাম জল ঝরিয়ে। আলুতে নুন দিয়েছি অল্প পরিমাণে, হলুদ দেব না, হলুদ ছাড়া আলুটা ভাজা করব, না হলে হলুদটা কড়াইতে লেগে গিয়ে কড়াইটা নষ্ট হয়ে যায়, আলুগুলি সুন্দর ভাজা হয় না। এর জন্য হলুদ ছাড়া আলুগুলি ভাজা করে নিচ্ছি। আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা করতে করতে এরকম হয়েছে, দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। আলুটা আরও সেদ্ধ হবে, আরও একটু ভাজা হবে। এরকম হয়েছে ভাজা করতে করতে, নাড়াচাড়া করতে করতে এগুলি তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি কাঁচা তেলের গন্ধ যাওয়া পর্যন্ত। শুকনো লঙ্কা কেটে দিয়েছি, এদিকটা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে তেলের মধ্যে। একদিকে তুলে রেখে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে নিয়েছি, কালো জিরেটা তেলের মধ্যে ভাজা হচ্ছে, ফুটছে। এখন বথুয়া শাকগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, কালো জিরের মধ্যে। যে বাটিতে ছিল এই বাটিটা ধুয়ে জল দিলাম শাকের মধ্যে। নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বথুয়া শাকের সাথে। বথুয়া শাক খেলে ফ্যাটি লিভারের জন্য ভালো, আর এরকম শাক পাতা খেলে শরীর ভালো থাকে, এভারগ্রিন থাকে মানুষ। ঢাকা দিয়ে দেব, শাকগুলি সেদ্ধ হবে। কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এগুলি মিশিয়ে নিচ্ছি। এভাবে জলের মধ্যে দিয়ে দিলাম শাকগুলি নরম হওয়ার জন্য, ঢাকা দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে থেতো করে দিচ্ছি, তাহলে মজে যাবে, নরম হয়ে যাবে শাকগুলি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, ফ্লেমটা এভাবে থেতো করে দিতে হবে খুন্তি দিয়ে। এভাবে থেতো করে দিলে শাকটা খেতেও দারুণ লাগবে। শাকটা অনেকটাই হয়ে গেছে, এখন
সম্পূর্ণভাবেই শাকটা হয়ে গেছে। এখন আলু ভাজা, বেগুন ভাজা, ওই যে এগুলি হলুদ ছাড়া আলু ভাজা বলে বুঝাই যায় না। বেগুন সুন্দর করে ভাজা হয়েছে, এগুলি এখন শাকের মধ্যে দিয়ে দিলাম। এখন মিশিয়ে নেব। শাক, বেগুন, আলু সব মিশিয়ে নিচ্ছি। এভাবে গুছিয়ে নিলাম। শাকটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখলে আরও নরম হবে। এই ফ্লেমে শাকটা হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এত সুন্দর একটা রেসিপি আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন, 100টা লাইক চাই। এই যে এরকম হয়েছে শাকটা, রুটি দিয়েও ভালো লাগবে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই বথুয়া শাকটা ভালো লাগবে। আলু বেগুন দেওয়া হয়েছে, এটা কিন্তু অতুলনীয় টেস্ট হয়েছে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এভাবে তৈরি করলাম বথুয়া শাকের রেসিপি। কি সুন্দর দেখাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে আঠালো আঠালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এভাবে রান্না করে নেবে নতুন রাঁধুনিরা, সহজেই নতুন সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবে। কড়াইটা 5 মিনিট এভাবে রাখতে হবে, বেগুনের ভেপারটা বেরোয় যাবে, এরপর ঢাকা দিয়ে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।